আপন মায়ের হাতে সন্তানের কাটা মাথা কেমন লাগবে? কথা বলতে হবে, অন্তর ব্যথা পাবে না? মনের আশা পূরণ হয়ে গেল। মা শুকরের সেজদা দিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপন বধূর দিকে দিলেন, বধূ নিজের হাতের মধ্যে নিলেন। এবার ইমাম আলে মুকামের কাছে সুলতানে কারবালার কদমের মধ্যে মাথা ঝুঁকাইলেন। এই সরতাজে কারবালা, সুলতানে কারবালা, ইমামে হুসাইন, আপনি আলেম রাসূল, আপনার দোয়া কবুল হবে। আমি 17 দিনের নববধূ, একদম বেবলা মেয়ে, আমার সরতার স্বামী, যার উপমা আমি কেমন করে দেব? আপনার কদমের মধ্যে আমার আরজ, মুনিবের দরবারে আমি কিছু ফরিয়াদ করব, আপনার দোয়া কবুল হবে, আমার ইয়াকিন, আমার বিশ্বাস। আপনি আমিন বলবেন। ইমামে হুসাইন বলতে লাগলেন, নিজের মা কোরবানি দিতে পারলো, নারকাটার সন্তান, স্ত্রীকে আমি অভয় দিলাম, হা হা, ও আমার মেয়ে তুমি দোয়া করো, আমি আমিন বলবো। কোনজন? ইমামে হুসাইন। বন্ধুরা আমার, ময়দানে কারবালার মধ্যে হযরতে ওহাব ইবনে আব্দুল্লাহ কালবির নূরানি সেরে পাক হযরতে আওলাদে মুস্তাফা হাতের মধ্যে নিয়ে তুলি বালু মুসন করে মারকে দিলেন। মার কাছ থেকে নূরানি হাত বিবির হাতে তুলে দিলেন। বিবি এইভাবে ধরলেন, ঘোমটাটা টেনে দিলেন। ইমামে আলী মকাম হুসাইন, বিবি বলতে লাগলেন, ইয়া আল্লাহ, নারকাটা মা যদি সন্তানের জন্য কোরবানি এভাবে দেয়, আমি তো পরের ঘরের মেয়ে, 17 দিন তো আমার স্বামীকে আমি পেয়ে গেলাম, আপন নারকাটা মা তো সন্তান পাবে না। ইয়া আল্লাহ, আমার মোহরানার ব্যতিরেক আমার স্বামীর মোহরানা আমি নূরানি সেরে পাক হাতে পেলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি যুবতী মেয়ে, আমার সরতার স্বামী অনেক কথা কেটে রাখলাম, আরো অনেক দোয়া। আমি যুবতী মেয়ে, আমি বিধবা হয়ে গেলাম, আমার প্রতি অনেক পরপুরুষের নজর পড়বে, শহীদের স্ত্রী বলে পয়গাম দেবে, অনেকে অহংকার করার জন্য শাদী করতে প্রস্তাব দেবে। এই মুনিব, আওলাদে রাসূলের ওয়াদা নিয়ে নিলাম, আওলাদে রাসূল ইমামে হুসাইন আমিন বলবে। আল্লাহ, তুমি আমার স্বামীর সেরে পাক তোমার দরবারে তুলে ধরলাম। আমি যুবতী মেয়ে, 17 দিনের স্ত্রী, বধুর খুশবু এখনো আমার কাছ থেকে নিবারণ হয় নাই। এই মুনিব, আওলাদে রাসূলকে পাশে রেখে তোমার দরবারে সারে মুবারক নিয়ে দুনো হাত টানলাম। আল্লাহ, আমি বিধবা মেয়েকে পরপুরুষের চোখ কেমন করে পড়বে? আল্লাহর কোরআন সাক্ষী হয়ে গেল, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শহীদকে তোমরা কখনো মৃত্যু বলো না, বাল আহয়া। এমনই শহীদ যদি জিন্দা হয়, আমার স্বামী জিন্দা, অন্য কোনো কারণে আমার স্বামী সেরজুদা করে নাই, মায়ের দুধের দাম পরিশোধ। এখন দেখতে পেলাম ইমামে হুসাইনের শাহাদাত হকের উপর। ইমামে হুসাইন শহীদ না হলে দেখা যাচ্ছে কারবালার জমিন সুদের বহর বসে যাবে। আপন মা বিয়ে করা হারাম, নিজের মাকে বিয়ে করতে হবে, নিজের বোনকে বিয়ে করা হারাম। তারিখে কারবালা আমার পাশে রেখেছি আমি। বন্ধুরা আমার, নিজের বোন বিয়ে করা হারাম, ইয়াজিদ নামা করে দিলেন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করতে হবে। ইয়াজিদ নামা করে দিলেন, আদা না করলেও চলবে, কজা পড়লেও চালাইতে পারবেন। জোরে বলুন না নাউযুবিল্লাহ। এইভাবে এক এক করে ইমামে হুসাইনের শাহাদাত তো হকের উপর দেখতে পেলাম। ও মাওলানা,
পানি দাঁড় 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 করে ফেলতে লাগলেন। আমিন 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 জুসের মধ্যে বলতে লাগলেন। আর যখন মেয়ে বলতে লাগলেন, আম্মা আমার স্বামীর সর আমার হাতের উপর আছে, আজ থেকে বিধবা হয়ে গেলাম। জিন্দা স্বামীর স্ত্রী যদি হয়, পরপুরুষের নজর কেমন করে পড়বে? আমার স্বামীর নূরানি সেরে পাকের দোহাই দিয়ে বলছি, আমার স্বামীর সঙ্গী করে আমার জানো কুরবান করে দিলাম। আমার স্বামীর সেরে পাকের দোহাই আমার জানো আমি কুরবান করে দিলাম। আমিন বলতে দেরি নাই, হাত থেকে সেরে পাক পড়ে গেল। মেয়েটি ঢুলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার সন্তান তুমি নিয়ে যাও। এবার সন্তান বলে, ও আওলাদে রাসূল সুলতানে কারবালা, না 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 না, আমার মায়ের সাথে আমার ওয়াদা রয়ে গেল দুধের দাম পরিশোধ। সেটা কেমন করে হয়? বলে যে আপনার জন্য ইয়েজিদি বংশের কাছে আমি নিবংশ হয়ে যাব। একমাত্র আমার শহীদ হওয়া নূরানি মাতা হবে আমার মায়ের দুধের দাম পরিশোধ। জোরে বলুন সুবহান। এবার স্ত্রীর কাছে গেলেন, স্ত্রী এই নববধূ তুমি কি চাও? বলে যে এই সুলতানে কারবালা নবী বর আওলাদে মুস্তাফা, আমার দাবি হলো আমার মোহরানা কোনো পরিশোধ হয় নাই, আমি সময় ভোগ করলাম, কিন্তু আওলাদে রাসূল ইমামে হুসাইন আপনার কদমে আমার দাবি রয়ে গেল। আমার স্বামী যখন শহীদ হতে পারবে, একমাত্র শাহাদাতের পর আমার স্বামীর এই সরে পাক হবে আমার একমাত্র মোহরানা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মার দাবি, বিবির দাবি, ছেলের দাবি এক বরাবর যখন হয়ে গেল, ইমামে আলী মকাম হুসাইন বুকের সাথে জড়াই নিলেন, হু হু করে কান্না আরম্ভ করলেন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অনেক কথা কেটে রাখতে হয়, সময়ের দিকে লক্ষ্য রাখতেই হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা যখনই আরম্ভ হয়ে গেল, দীর্ঘ সময় পার হতে লাগলো। 10 তারিখের মকাম এসে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত উপবাস যাপন হয়ে গেল, আহার নাই। 5000 সৈনিক দিয়ে ফোরাত নদীর ঘেরাও হয়ে গেল। ও বন্ধুরা আমার, ইতিহাস যদি আমরা খুলে দেখি, হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জরি আজমিরি হুসাইনি আনা সাগরের পানি একটি বদনার মধ্যে নিয়ে নিলেন, ঠিক কিনা? এখন বলেন দেখি, হযরতে খাজা গরিবের আমাদের পাওয়ার বেশি না ইমামে হোসেনের পাওয়ার বেশি? আর একটু জোরে বলতে হবে, ইমামে হোসেনের পাওয়ার কম মনে হয়? 1 নয় 2 নয়, কারবালার জমিনের ঘটনা বলতে বলেছে 10টি কেরামত। সর্বপ্রথম কেরামত দেখা হলো এই ইমামে হোসেন চারিদিকে গর্ত খনন করে আপনি আগুন জ্বালিয়ে দিলেন। মনে হচ্ছে এটা জাহান্নামের আগুন, এখনো জ্বলবে অনেক দূরে। দুনিয়ার মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়ে দিলেন। আমার মাহবুবে মুস্তাফার কলিজার টুকরা নাতি শুধু একবার মুখ খুলে বললেন, ইয়া আল্লাহ, সবকিছু বরদাস্ত করতে পারলাম, কিন্তু তার আযাব, তার কষ্ট, তার বিচার আমি চোখে দেখতে মন চাই। 1 মিনিট দেরি নাই, স্বল্প সময় হাতটা নামাবার সাথেই দেখা গেল ওই ইয়েজিদি বংশের নিতান্ত কমান্ডার দৌড় দিয়ে যখন যাচ্ছিলেন, গোড়া পাগল পাড়া হয়ে আগুন মাত্র লাগাই দিলেন, দাও দাও করে জ্বলে উঠতে লাগলো। এমন ভাবে পাগলামের দৌড় দিল, ঘোড়ার পিঠ থেকে পড়ে ওই আগুনের মধ্যে আল্লাহ তাকে জ্বালিয়ে দিলেন। পূর্ণ পাটা আটকিয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। ইমামে হোসেনের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে। 5000 সৈনিক দিয়ে ঘেরাও, যখন ফোরাত নদীর পানি ঘেরা, ওই মুহূর্তের মধ্যে চিৎকার পড়ে গেল, 1 ফোঁটা পানি যেন পান করতে দেওয়া না হয়। কারণ যদিও বা 72 জন অথবা 82 জন, খেয়াল রাখবেন ওরা 22000 আওলাদে রাসূল, ওরা সাধারণ কোনো কেউ নয়। যেমনি ভাবে আমার নবীকে আমার আল্লাহ বলে দিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি
আপনি ইসলামের বদলা জান্নাত নেওয়ার দরকার নাই। ওরা জান্নাত পাওয়ার কারণে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা সবকিছু আপনার জন্য অ্যাওয়ার্ড ব্যবস্থা করা হলো। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাধারণ মানুষ না, আমার নবী মানুষ, কিন্তু আমার আপনার মতো, আরো জোরে, আমার আপনার মতন, আমার নবীকে আমার মতন আপনার মতন। जिसका कोई सानी नहीं वो नबी हमारा, जोरे बोलबेन ना एकटू, जिसका कोई सानी नहीं वो नबी मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सारा दुनिया আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে এই আয়াত থেকে কোনো তাফসীরে মিলবে না। এই আয়াত যদিও বা শানে আলে বাইতের রাসূল না, না, এক নম্বরে শানে মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা ঘর আমার নবীর জন্য লাগবে না, সুবহানাল্লাহ। এটা নবীর পরিবার যারা ওদেরতে লাগবে, যে নবী কেন গুলো নেবে? কারণ স্বর্ণ বানালাম আপনার কারণে, হীরা বানালাম আপনার কারণে, জমিন বানালাম আপনার কারণে, আসমান বানালাম আপনার কারণে, খোদার খোদাই বানালাম আপনার কারণে। ইয়া রাসূলুল্লাহ, মদনীবাসীরা, আনসার মুহাজিররা স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা দিয়ে আপনাকে ইসলামের বদলা দেবেন। কোশমিন কারের জন্য আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগাই দিলাম, সবকিছু আপনি বাদ দিয়ে দিন। ইয়া আল্লাহ, উম্মতের মনে আঘাত আসবে, পরে যে ওই চিন্তা আপনার ফিকির করতে হবে না। তাহলে এই কথা দিয়ে বোঝা গেল সবার জন্য পৃথিবীর আয়েশ ইজ্জত দরকার, আমার নবীর জন্য দরকার নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহ এদিকে এলান দিলেন, তাহলে মাওলা আমার উম্মত কেমন করে চলবে? 1450 বছর পরে আজকে এই গাউসিয়া আসিয়া, এই আসিয়ার জমিনে গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে এই প্রিয় রাসূল আপনার উম্মতরা ইমামে হুসাইনের পাগলামি করবে, হযরতে আওলাদে রাসূলের পাগলামি করবে। আমি আল্লাহ কোরআন দিয়ে এলান দিয়ে দিলাম, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাঁদি হীরা রূপা মণি মুক্তা এর চাইতে দামি সম্পদ আপনার ইমামে হুসাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের জিকির যদি 16 বছর করলো, কিয়ামত পর্যন্ত করতে থাকবে, ইমামে হুসাইনের মোহাব্বত তাদেরকে জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাল মেরা কুছ भी हो लेकिन अकीदत है यही, बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन, बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन। जोर बोलो ना सुभानअल्लाह। मिलते इस्लाम को मिलता है कि दर से हयात, मिलते इस्लाम को मिलता है कि दर से हयात। कैसे भूले हम तेरे यौमे शहादत ऐ हुसैन, कैसे भूले हम तेरे यौमे शहादत ऐ
की सदाकत ऐ हुसैन तू न होता तू न रह जाती सदाकत ऐ हुसैन सारा दुनिया बाबारा भाईरा आमार ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির পুত্রবধূ স্ত্রী খুদ নিজে জোরে বলুন না সুবহানাল্লাহ যুদ্ধ শুরু হয়ে গেল বাড়ি পড়ে গেল ডাক পড়তে লব্বাইক ইয়া আলে মুস্তাফা কদমের মধ্যে চুমু নিয়ে নিলেন জোরে বলুন না সুবহান যুদ্ধের মকাম এমন ভাবে শুরু হলো যুদ্ধ করতে 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 পানির পিপাসা আক্রান্ত হয়ে গেল एक रवायतेर मध्य इमाम आली मकाम हुसैन एक रवायत बोलते लगलेन जिब्बाटा बेर करे दिलेन और एक रवायते बोले गेलेन माथार ऊपर हाथ बुलाइए दिलेन आबार पाठाइए दिलेन जाओ जाओ एवं चारिदिक थेके एमन भावे पशु काटा आरम्भ करे दिलाम कोनो रूल नीति माना बेतिरा झापड़ दिए पड़े गेल शहीद हये गेल চারিদিক থেকে অস্ত্র পাচার করে মাথা গর্দান আরোপ করে দিল ফুটবলের মতন যখন এইভাবে মেলা দিয়ে দিলেন হযরতে ইমাম আলী মকাম হুসাইন কোপারে চুমু দিয়ে মাথা মোবারক রক্ত মাখা হাতের মধ্যে নিয়ে বুড়ি মার হাতে দিয়ে দিলেন আসল বন্ধুরা বাবারা ভাইরা আমার আপন মায়ের হাতে সন্তানের কাটা মাথা কেমন লাগবে কথা বলতে হবে अंतर व्यथा पाबे ना मनेर आशा पूरण हो गेल मा शुकरेर सेजदा दिए दिलेन उच्च आवाज दिए बोलबेन ना सुबहानाल्लाह आपन बधुर दिके दिलेन बधु निजेर हाथेर मध्य निलेन एबार इमाम आले मकामेर काछे सुल्ताने करबालार कदमेर मध्य माथा झुकाइलेन ए सरताजे करबाला सुल्ताने करबाला इमाम हुसैन अपने आले रसूल আপনার দোয়া কবুল হবে আমি 17 দিনের নববধূ একদম বেবুলা মেয়ে আমার সর্দার স্বামী যার উপমা আমি কেমন করে দেব আপনার কদমের মধ্যে আমার আরশ মুনিবের দরবারে আমি কিছু ফরিয়াদ করব আপনার দোয়া কবুল হবে আমার ইয়াকিন আমার বিশ্বাস আপনি আমিন বলবেন ইমাম হুসাইন বলতে লাগলেন নিজের মা কুরবানি দিতে পারলো নারকাটা সন্তান স্ত্রীকে আমি অভয় দিলাম হ্যাঁ হ্যাঁ ও আমার মেয়ে তুমি দোয়া করো আমি আমিন বলবো কোনজন ইমাম হুসাইন বন্ধুরা আমার ময়দানে কারবালার মধ্যে हजरत ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির নূরানি সরে পাক হযরতে আওলাদে মুস্তাফা হাতের মধ্যে নিয়ে তুলি বালু মুসন করে মারকে দিলেন মার কাছ থেকে নূরানি হাত বিবির হাতে তুলে দিলেন বিবি এইভাবে ধরলেন ঘোমটাটা টেনে দিলেন ইমামে আলী মকাম হুসাইন বিবি বলতে লাগলেন ইয়া আল্লাহ নারকাটা মা যদি সন্তানের জন্য কুরবানি এভাবে দেয় আমি তো পরের ঘরের মেয়ে 17 দিন তো আমার স্বামীকে আমি পেয়ে গেলাম আপন নারকাটা মা তো সন্তান পাবে না ইয়া আল্লাহ আমার মোহরানার ব্যতিরেক আমার স্বামীর মোহরানা আমি নূরানি সরে পাক হাতে পেলাম সুবহানাল্লাহ বলবেন না ইয়া আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমি যুবতী মেয়ে আমার সর্দার স্বামী অনেক কথা কেটে রাখলাম আরো অনেক দোয়া আমি যুবতী মেয়ে আমি বিধবা হয়ে গেলাম আমার প্রতি অনেক পরপুরুষের নজর পড়বে শহীদের স্ত্রী বলে পয়গাম দেবে অনেকে অহংকার করার জন্য শাদী করতে প্রস্তাব দেবে এই মুনিব আওলাদে রাসূলের ওয়াদা নিয়ে নিলাম আওলাদে রাসূল ইমাম হুসাইন আমিন বলবে আল্লাহ তুমি আমার স্বামীর সেরে পাক তোমার দরবারে তুলে ধরলাম আমি যুবতী মেয়ে 17 দিনের স্ত্রী
বদুর খুশবু এখনো আমার কাছ থেকে নিবারণ হয় নাই। মুরিদ আওলাদে রাসূলকে পাশে রেখে তোমার দরবারে সারে মুবারক নিয়ে দুনো হাত টানলাম। আল্লাহ, আমি বিধবা মেয়েকে পরপুরুষের চোখ কেমন করে পড়বে? আল্লাহর কোরআন সাক্ষী হয়ে গেল, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। শহীদকে তোমরা কখনো মৃত্যু বলো না, বাল আহয়া। এমনি শহীদ যদি জিন্দা হয়, আমার স্বামী জিন্দা, অন্য কোন কারণে আমার স্বামী সেরজুদা করে নাই, মায়ের দুধের দাম পরিশোধ। এখন দেখতে পেলাম ইমামে হুসাইনের শাহাদাত হকের উপর। ইমামে হুসাইন শহীদ না হলে দেখা যাচ্ছে কারবালার জমিন সুদের বহর বসে যাবে। আপন মা বিয়ে করা হারাম, নিজের মাকে বিয়ে করতে হবে, নিজের বোনকে বিয়ে করা হারাম। তারিখে কারবালা আমার পাশে রেখেছি আমি। বন্ধুরা আমার, নিজের বোন বিয়ে করা হারাম, ইয়াজিদ নামা করে দিলেন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করতে হবে। ইয়াজিদ নামা করে দিলেন আদা না করলেও চলবে, কজা পড়লেও চালাইতে পারবেন। যদি বলুন না নাউজুবিল্লাহ। এইভাবে এক এক করে ইমামে হুসাইনের শাহাদাত তো হকের উপর দেখতে পেলাম। ও মাওলা, আওলাদে রাসূল শুনতে লাগলেন, দুই চোখের পানি দার 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 করে ফেলতে লাগলেন। আমিন 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 জুসের মধ্যে বলতে লাগলেন। আর যখন মেয়ে বলতে লাগলেন, আল্লাহ, আমার স্বামীর সর আমার হাতের উপর আছে, আজ থেকে বিধবা হয়ে গেলাম। জিন্দা স্বামীর স্ত্রী যদি হয়, পরপুরুষের নজর কেমন করে পড়বে? আমার স্বামীর নূরানি সেরে পাকের দোহাই দিয়ে বলছি, আমার স্বামীর সঙ্গী করে আমার জানো কুরবান করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আমার স্বামীর সেরে পাকের দোহাই আমার জানো আমি কুরবান করে দিলাম। আমিন বলতে দেরি নাই, হাত থেকে সেরে পাক পড়ে গেল। মেয়েটি ঢুলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে সারা দুনিয়া चाहे मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सारा दुनिया। मयसर हो अगर सैरे मदीना तू दिखलाऊंगा आका को ये सीना सारा दुनिया। जहाज उम्मत को हक ने कर दिया है आपके हाथों, अगर चाहो तराओ या डुबाओ या रसूल अल्लाह सारा दुनिया। আসুন জগতের বন্ধুরা, আজকে নাতের কলি খুব কম পড়তেছে, তারপরে বেশি পড়ে ফেলেছি। আল্লাহ কবুল করুন। এখন আপনাদের কাছে এলানটুকু নিয়ে আসলাম, একজনের কথা বলতে পারলাম। এরকম অসংখ্য আপনার নবীর আহলে বাইতের প্রেমিক জান কোরবান ঐতিহাসিক সাক্ষী হয়ে যায়। বন্ধুরা আমার, এখন মুনিবের কাছে প্রশ্ন, মাওলা ঐতিহাসিক কারবালার জমিন কেন ঘটাইলেন? পরোক্ষভাবে অনেকদিন রিচার্জ করে পেয়ে গেলাম। এইভাবে ঘটাবার কারণ হলো আমার নবীর শান। জোরে বলুন না সুবহান। আচ্ছা বলেন দেখি, আপনারা 16টি বছর পার করাই দিলেন,
কিয়ামত পর্যন্ত চালু থাকবে কি থাকবে না? আরো জোরে। কেউ কি বন্ধ করতে রাজি? এটা চালু রাখার পক্ষে কারাগার একটু হাত তুলেন দেখি। সবাই কি পক্ষে? আরো জোরে। শাহাদাতে কারবালা উপলক্ষে এখানে কি মিলাদুন নবী বাদ পড়ে গেল? কথা বলতে হবে। কারবালাই তো শাহাদাতে কারবালাই তো আমাদেরকে শিখাই দিলেন পবিত্র মিলাদুন নবী কি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী জিন্দা, সেই শিক্ষা ইমামে হোসাইন। নবী পাওয়ারফুল শাহিনশাহ, সেই শিক্ষা ইমামে হোসাইন। মারহাবা বলেন না। আজকের মাহফিলের সদরে গরামি অধ্যক্ষ আল্লামা যুগ বরণ্য আলেমে দ্বীন, আমাদের আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব অধ্যক্ষ আলহাজ আল্লামা কাজী আব্দুল আলিম রেজভী সাহেব কিবলা, আল্লামা আব্দুল আলিম রেজভী সাহেব কিবলা, অসংখ্য আলেম নয়, আলেম বানাবার যিনি কারিগর। আমিন বলবেন না? এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার সময় তো কখন চলে যাচ্ছে আমি জানি না, আর মাত্র 5 মিনিট, ঠিক না? অধ্যক্ষ মহোদয় যখন আমাদের মাঝে এসেই গেলেন, এখানে তো মূল মন্ত্র শেষ। আসুন বাবারা, কারবালার ঘটনার কথা যখন বলতে লাগলেন, আমি তো কারবালার ঘটনা তো বলিই না, কারণ কারবালা তো রসুল পাকের মুজিজা। কারবালা রসুল পাকের, একটু বলেন না মারহাবা। আল্লাহ কবুল করুন। এখন কারবালা যদি রসুল পাকের মুজিজা হয়, ইমামে হুসাইনের শাহাদাত যদি রসুল পাকের মুজিজা হয়, আপনাদের কাছে প্রথম ইঙ্গিত দিয়ে আমি সূচনা করেছি, আমার রসুলের মতন কোন নবী আছে? তাহলে এক বাক্যে, গতকালকেও আমি এই মসজিদ টেকের তোতার বাপের হাট, অসংখ্য মানুষ, তবে সেই তুলনায় আপনারা মানুষ কম, সেই তুলনায় আপনারা মানুষ, তো আপনারা হুজুরের মহব্বতে এসেছেন আমি দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এখন বলুন তো দেখি, আল্লাহ নবী রসুল কত বানাইলেন? অনেকটা, বলতে গেলে 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম না? বুকা হাত দিয়ে একবার উত্তর দেন তো দেখি, আপনাদের কাছ থেকে, আপনাদের বিবেকের আদালতে রাখলাম। মওলা, তুমি কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা গালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা নবীর শানে আমরা বলি না? আছে না নাই? কথা বলতে হবে, আছে না? উত্তরটা নিয়ে আসেন দেখি। আল্লাহ কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানায় নাই, আমার প্রিয় রসুলকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলেন? কারণটা কি? আল্লাহ সুন্নিদের পক্ষে আছে না বাতিলদের পক্ষে? আরো জোরে বলতে হবে। আল্লাহ সুন্নিদের পক্ষে বলে 1450 বছর পরে আজকে 16তম 10 দিন ব্যাপী আহলে বাইতে রাসূলের মাহফিল আপনাদের দক্ষিণ এশিয়া গাউসিয়া সুন্নি আলিম মাদ্রাসা ময়দানে সৌদায়ে কারবালা মাহফিল পরিচালনা কমিটি করবে, কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই চালু থাকাটা হলো শানে মুস্তাফা। যারাই কিয়ামত পর্যন্ত চালু রাখবে, আমার প্রিয় রাসূল এলান দিলেন, আল্লাহ আমার হুসাইনকে আমি বাঁচাইতে বলবো না, আতাল হুসাইনা সাবরা, আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। শত নেজা বল্লম তীর আঘাত 3 দিন উপবাস আরো বেশি হোক, আল্লাহ আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি আমার ভাষা? নবীর ভাষা। মওলা আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও, যেন না করে, যেন না করে। এই কারবালার জমিনে আমি রাজি। আল্লাহ তুমি কেমন? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ
আমার মুস্তাফা যদি এই পরীক্ষার মধ্যে নিজের কলিজার টুকরা নাতিকে কোরবানি দিয়ে এভাবে রাজি, তা আমি মুনিবকে অনুগ্রহ বরদাস্ত করব, আমিও রাজি। সুবহানাল্লাহ। এমন ঘটনা ঘটাই দিলাম কিয়ামত পর্যন্ত যেন সুন্নি মুসলমানের অন্তর থেকে নিভতে না পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি অন্তরে জাগ্রত হয়, আমার আল্লাহর রাসূল এলান দিয়ে দিলেন, ইমাম হুসাইন কারবালার আখেরি সিজদা এখনো তোমার শেষ হয় নাই, কিয়ামতের ময়দানে তুমি আখেরি সিজদায় থাকবা। আমি মুস্তাফা ততক্ষণ পর্যন্ত তোমার ছেড়ে পাপ